প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শাকিরস লার্নিং হাব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকিল উদ্দিন। আজকে আমরা প্রাথমিক শাখার প্রাথমিক গণিত বইয়ের দশমিকের গুণ এবং ভাগ কীভাবে সহজে নির্ণয় করা যায় সে সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। এখানে আমরা দশমিকের যে কোনো সংখ্যার সাথে আমরা যদি 10, 100, 1000 এরকম টাইপের কোনো সংখ্যা দিয়ে যদি আমরা গুণ অথবা ভাগ করি তাহলে সহজেই আমরা দশমিক সংখ্যাটাকে আমরা নির্ণয় করতে পারি। যেমন এখানে আমাদের দুইটা বিষয় জেনে রাখতে হবে। যেমন গুণের সময় দশমিকটা ডান দিকে সরে যাবে এবং ভাগের সময় দশমিকটা বাম দিকে সরে যাবে। এটা মনে রাখার সহজ একটা কৌশল হচ্ছে, যেমন ভাগের ভ এবং বামের ব, অর্থাৎ এই ভ এবং ব এই দুইটা কি, এখানেও ভ আছে এখানে ব আছে। তার মানে যখন আমরা দশমিক কোনো সংখ্যার সাথে 10, 100, 1000 এরকম কোনো সংখ্যা দিয়ে যখন আমরা ভাগ করব তখন আমরা দশমিকটা বামে সরে যাবে, মানে ভাগের ক্ষেত্রে বামে সরে যাবে আর গুণের ক্ষেত্রে ডান পাশে সরে যাবে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বাম ডান যদি না বুঝি তাহলে তোমরা এক কাজ করবা যে খাতার পাশে আমরা দুইটা হাত রাখবো। যেমন এটা হচ্ছে ডান হাত, ডান দিকে সরে যাবে মানে কি দশমিকটা এই দিকে সরে যাবে। কোন দিকে? এই দিকে। আর আমি যখন বাম হাতটা রাখবো, এই যে বাম হাত, তার মানে কি দশমিকটা এই দিকে সরে যাবে। এখন আমরা গুণ করতেছি, গুণ করার ক্ষেত্রে আমরা কি বলছি, গুণের সময় দশমিকটা কোন পাশে সরে যাবে? ডানে সরে যাবে। যেমন ডানে সরে যাবে। আচ্ছা, আমরা এখন দেখি। এখন প্রশ্ন হলো যে কত গড় ডানে বা কত গড় বামে যাবে, কত গড় ডানে বা কত গড় বামে যাবে। যেমন আমরা এখন এই বিষয়টা একটু দেখব। যেমন এখানে আমরা লিখছি যে 0.6 গুণ 10। তাহলে এটা আমরা দশমিক সংখ্যার সাথে আমরা এই যে 10 কী করতেছি, গুণ করতেছি, তাহলে এটা কোন দিকে সরে যাবে? ডানে সরে যাবে। এখন ডানে যদি সরে যায় তাহলে এখানে আমরা কত লিখব? এখন আমরা লিখতে পারি, এখন কত লিখব, কত গড় ডানে যাবে। যেমন একের পরে কয়টা শূন্য আছে? একটা শূন্য, তার মানে এক ঘর ডানে সরে যাবে। দশমিকটা আমার আছে কোথায়? এখানে। এখন এক গড় ডানে গেলে কোথায় হবে? এই বরাবর দশমিক হবে। এই বরাবর দশমিক হলে বিষয়টা হচ্ছে এরকম, যেমন 0.6 দশমিক, তারপর কি এখানে আমরা 0 লিখলাম। লেখার পরে এই যে এখানে 6-এর আগে যে শূন্য আছে এটার কোনো ভ্যালু নাই, এটা আমরা লিখবো না। দশমিকের পরে যে শূন্য আছে এটারও কোনো কি নাই, ভ্যালু নাই। তাহলে শুধু আমরা কি লিখতে পারি এখানে? 6। ঠিক আছে। এখন আমরা 2 নম্বর সমস্যাটা দেখি। 2 নম্বর কি বলছে? 0.49। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবা যে দশমিকের পরে যেই অঙ্কগুলো থাকে এগুলা আমাদের একটা একটা করে উচ্চারণ করতে হবে। যেমন আমরা এরকম বলতে পারবো 0.49 বলা যাবে না, বলতে হবে কি ভেঙে ভেঙে বলতে হবে যে 0.49। প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদাভাবে বলতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে দশমিকের গুণ, এখন আমরা 10 দ্বারা গুণ করতেছি, তার মানে দশের মধ্যে শূন্য আছে কয়টা? একটা শূন্য আছে। তাহলে আমরা জানি যে দশমিকের গুণের সময় দশমিকটা ডানে সরে যাবে। এখন কত গড় ডানে যাবে? যতটা শূন্য তত গড় ডানে, তার মানে একটা শূন্য আছে, এক গড় ডানে যাবে। এখন এক গড় ডানে গেলে আমার দশমিকটা কোথায় হওয়ার কথা? দশমিকটা আছে এখানে, দশমিকটা আছে এখানে, এক গড় ডানে মানে কি এই পাশে যাবে, তার মানে দশমিকটা হবে কোথায়? এখানে। এখানে যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? যেমন 0.4.9। ঠিক আছে না? এখন কথা হলো যে এই শূন্যকে আমরা লিখব, এই শূন্য লেখার দরকার নেই, তাহলে আমাদের উত্তর কি হবে? 4.9। ঠিক আছে। এখন আমরা 3 নাম্বার যে সমস্যাটা আছে এটা আমরা একটু দেখি। যেমন এখানে আছে 1.110, এটাকে আমরা 100 দ্বারা কি করবো? গুণ করবো। এখন কত হলো যে দশমিকের গুণের সময় দশমিক ডানে সরে যাবে। এখন কত গড় ডানে যাবে? যেমন এখন এখানে একের পর কয়টা শূন্য আছে? 2টা শূন্য, তার মানে 2 গড় ডানে যাবে। 2 গড় ডানে গেলে দশমিকটা আছে এখানে, এখানে লিখলে দশমিক এখানে দিলে 1 গড় ডানে, এখানে দিলে 2 গড় ডানে। ঠিক আছে না? তাহলে দশমিকটা আমার দশমিকটা হবে কোথায়? এখানে। তাহলে আমরা একটু লিখি, যেমন 1 দশমিক তারপরে কি 0। এখন এখানে কি শূন্য আমরা লিখব? এই দশমিকের উপরে কি আছে? শুধু শূন্য। এটা লেখলে যা, না লেখলে তা, এটার কোনো ভ্যালু নাই। তাহলে আমরা লিখতে পারি এটার উত্তর হবে 1, তার মানে কত? 111। ঠিক আছে। তারপর আমরা 4 নাম্বার যে সমস্যাটা আছে এটা আমরা একটু দেখি। 7.329, এটাকে আমরা গুণ করব 1000 দ্বারা। কত দ্বারা? 1000 দ্বারা। এখন একের পর কয়টা শূন্য আছে? 3টে শূন্য, তাহলে দশমিকটা আমার কয় গড় ডানে যাবে? 3 গড় ডানে। তাহলে দশমিকটা আছে এখানে, এই 3-এর পরে দশমিক দিলে 1 গড় ডানে, এখানে দিলে 2 গড় ডানে,
এখানে দিলে কই ঘর ডানে 3 ঘর ডানে 3 ঘর ডানে হইলে তাহলে আমরা লিখব যে 7 3 2 9 ঠিক আছে। এখন এখানে কি দশমিক শূন্য দেওয়া যাবে না, আমরা দিব না, তাহলে উত্তর হবে কত 7 3 2 9 মানে 7329 ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা কথা বলে রাখি, এখানে যদি যেমন 0 6 এইটা যেই কথা শুধু 6 একই কথা ঠিক আছে, মানে 0 6 দ্বারা 6 কি নির্দেশ করে আর শুধু 6 দ্বারা 6 কি নির্দেশ করে। এখন আরেকটা হচ্ছে যে 6.0 এইটা যা শুধু 6 কি তা 6.0 মানে কি 6 আর শুধু 6 একই রকম অর্থ ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব যে দশমিকের ভাগ। আমরা বলছিলাম যে ভাগের সময় দশমিকটা কোন পাশে সরে যাবে, বাম দিকে সরে আসবে। কোন দিকে? বাম দিকে। এটা কোন নিয়মের ক্ষেত্রে? যেমন 10 100 এবং 1000 এই রকম সংখ্যা দিয়ে যখন আমরা কোনো দশমিক সংখ্যাকে ভাগ করব তখন দশমিকটা বাম দিকে সরে যাবে। যেমন আমরা প্রথম যে সমস্যাটা 4.5 তাকে আমরা ভাগ করব 10 দ্বারা, তাহলে বামে সরে যাবে। দশমিকটা আছে এখানে, বাম দিকে সরে আসবে, তার মানে এই দিকে সরে যাবে। এখন প্রশ্ন হলো যে কত ঘর বামে যাবে? এই যে এখানে কত দ্বারা ভাগ করতেছি 10, 10-এর মধ্যে শূন্য আছে কয়টা? একটা, তার মানে একটা শূন্য যেহেতু 1 ঘর বামে। কয় ঘর বামে? 1 ঘর বামে। এখন 1 ঘর বামে আসলে দশমিকটা আছে এখানে, 1 ঘর বামে কোথায়? তার মানে 4-এর আগে যখন আমরা দশমিক দিব তখন কী হবে? 1 ঘর বামে আসছে, তার মানে আমাদের উত্তর হবে 0.45। এই যে দশমিকের আগে আমরা কি লিখে দিব? একটা আমরা শূন্য লিখে দিব, তার মানে এটার উত্তর হবে 0.45 ঠিক আছে। 2 নম্বর যে সমস্যাটা এখানে আছে যে 47.78 এটাকে আমরা ভাগ করব 10 দ্বারা। এখন 10-এর মধ্যে শূন্য কয়টা? একটা শূন্য, তার মানে কয় ঘর বামে যাবে? 1 ঘর বামে। এখন 1 ঘর বামে গেলে আমার দশমিকটা আছে এইখানে, এখন আমি 1 ঘর বামে নিব, তার মানে কি এই পাশে সরে যাবে, তার মানে দশমিকটা হবে কোথায়? এইখানে। তাহলে কি আসতেছে? আসতেছে 4.778 ঠিক আছে। তারপর প্রিয় শিক্ষার্থীরা 3 নম্বর যে সমস্যাটা এটা হচ্ছে 23.280 এটাকে আমরা ভাগ করব 100 দ্বারা। তার মানে এখন 100-এর মধ্যে শূন্য কয়টা? 2টা, তার মানে 2 ঘর বামে যাবে। এখন 2 ঘর বামে গেলে দশমিকটা আছে এখানে, এখানে দশমিক দিলে 1 ঘর বামে, এইখানে দিলে 2 ঘর বামে, তার মানে এটা হবে 0.2328 তার মানে এই যে এখানে একটা দশমিক আছে তার আগে তো কিছু নাই, তার মানে একটা শূন্য হবে ঠিক আছে। আবার এইখানে যে 8-এর পরে যে শূন্য এটা কি না লেখলে হবে, এটা কি হবে? লেখলে যা না লেখলো তা, তার মানে এই শূন্যটাকে আমরা কি দিব? এটা আমরা লিখব না। তাহলে যদি না লিখি তাহলে আমাদের উত্তরটা কী হবে? 0.2328 ঠিক আছে। তারপরে আমরা দেখি এরপরে যে আমাদের যে সমস্যাটা আছে 4 নম্বর যে সমস্যাটা এটা হচ্ছে কি 75 ভাগ কত? 1000। তার মানে এখানে 1000-এ কই শূন্য? 3 শূন্য, তার মানে দশমিক আমার বামে যাবে কয় ঘর? 3 ঘর বামে যাবে। 3 ঘর বামে গেলে এই যেমন এখানে এই যে 5, আমরা যদি এইখানে যদি দিই দশমিক 1 ঘর, এইখানে দিলে 2 ঘর, তার মানে আরেকটা ঘর আছে। আরেকটা ঘর কি? আরেকটা ঘর আগে এখানে আরেকটা ঘর আছে। আরেকটা ঘর কি? যেহেতু কোনো অঙ্ক নাই তার মানে কি আমরা শূন্য লিখব। কি লিখব? শূন্য। তাহলে আমরা লিখতে পারি যে 5 7 আরেকটা ঘর কি? শূন্য। এই যে 3 ঘর হয়েছে না, তার আগে একটা দশমিক, এই দশমিকের আগে কি একটা শূন্য, তার মানে 0.075। 75কে আমরা যখন 1000 দ্বারা ভাগ করব দশমিকের নিয়মে তখন কি হবে? 0.075 ঠিক আছে। তারপর আমরা দেখি যে আমাদের 5 নম্বর যে সমস্যাটা এটা হচ্ছে 8 ভাগ কত? 100। তার মানে এখন এই দশমিকের ভাগের সময় দশমিক বামে যাবে, তাহলে 100-এর মধ্যে শূন্য কয়টা? 2টা, কত ঘর বামে যাবে? যতটা শূন্য তত ঘর বামে, 2 ঘর, 2টা শূন্য 2 ঘর বামে যাবে। এখন 2 ঘর বামে গেলে এই যে আমরা এখানে লিখলাম 8, 8-এর আগে দশমিক দিলে 1 ঘর, তাহলে আরেকটা ঘর কী হবে? কিছু নয় মানে কি? শূন্য। এই যে 2 ঘর হয়েছে কিনা? 1 ঘর, এখানে দিলে 1 ঘর, এখানে দশমিক দিলে 2 ঘর হয়েছে, তার মানে দশমিকের আগে যেহেতু কিছু নাই আমরা একটা শূন্য দিব, 0.08 ঠিক আছে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা
আমরা 6 নম্বর আমাদের যে সমস্যাটা আছে এটা হচ্ছে কি 132.09, এটাকে আমরা ভাগ করবো কত দ্বারা? 1000 দ্বারা। 1000 দ্বারা ভাগ করলে 1000 কয় শূন্য? 3 শূন্য, তার মানে দশমিকটা আমার 3 ঘর বামে যাবে। 3 ঘর বামে গেলে আমরা একটু দেখি, আমার এই যে দশমিকটা এখানে আছে তার বামে, বাম পাশ মানে এইদিকে যাবে, এইদিকে সরে যাবে, তার মানে এই যে 2 এর আগে দশমিক দিলে 1 ঘর, এখানে দিলে 2 ঘর, এখানে দিলে কয় ঘর? 3 ঘর। তার মানে আমরা লিখতে পারি যে এই যে দশমিক দিলাম 1 3 2 0 9, এই যে দশমিকের কিছু নাই মানে শূন্য আমরা দিয়ে দেবো। তার মানে 132.09কে আমরা যখন 1000 দ্বারা ভাগ করবো দশমিকের নিয়মে কী হবে? 0.13209। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো ক্লাস এতটুকুই। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।